করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখতে হবে। মাংসটাকে এবার আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য মানে যত পরিমাণ নুন লাগবে দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এবং ডিম দিয়ে মাখিয়ে নিতে হবে। তেল গরম হলে পরে তেলের মধ্যে একটা একটা পিস এরকম সাজিয়ে নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দে। এবার ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হালকা আঁচে জাস্ট নাড়াচাড়া করতে হবে, যেন পুরো সিদ্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাস্ট অল্প অল্পই হালকা হালকা নাড়াচাড়া করতে হবে। যখন দেখবো 50% হয়ে গেছে তারপরে পরিমাণ মতো সয়া সস দিয়ে আর একটু ভালো করে জাল দিয়ে নিতে হচ্ছে। তারপরে চিলি সস এবং টমেটো সস দুটোই একসঙ্গে ঢেলে দিতে হবে। এর মধ্যে কিন্তু সামান্য জল ইউজ করা যেতে পারে। আর তারপরে যে পাকোড়াগুলো ভেজে রাখা হয়েছিল মাংসের বড়াগুলো দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দোকানের স্টাইলে চিলি চিকেন। ফোনটা ধরে রেখেছি, ভিডিওটা অন করিনি। দাও।